একবার এক বাদশার দরবারে বাদশা এইখানে বিষাক্ত পিঁপড়ায় কেটেছে। এখন প্রচন্ড পরিমাণ জ্বালা দিন দিন বাড়তেছে। যত রাজ্যের ডাক্তার কবিরাজ যা আছে সব দেখাইছে, বাদশা তো চিৎকার সারে না। একজন এসে বলছে যে আমাদের এখানে একজন ইমাম আছে রাষ্ট্রের, এই আমাদের রাজ্যের এখানে এই আলেম থেকে যদি আপনি একটা ফু নেন হয়তো বা সেরেও যেতে পারে। যখন এই কথা বলছে তখন ওই বাদশার আশেপাশে যে সমস্ত মানুষ ছিল বড় বড় ডাক্তার, তারা বলছে আমরাই সারতে পারি না আর হুজুরের ফু, কত দেখলাম। তো বলছে যে সবকিছুই তো চেষ্টা করলাম, দেখি হয় কিনা। তো আলেম আসছে, আসার পরে সূরাতুল ফাতিহা পড়ে এরপরে এখানে ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথেই বাদশার এটা বন্ধ হয়ে গেছে, সেরে গেছে। এখন যে বড় ডাক্তারগুলি ছিল, যে সমস্ত জ্যোতির্বিদ ছিল, তারা তো এটাকে উদ্ধার করে ফেলতেছে। এখন বলছে যে ও ফুতে কি হয়, ওতে এমনি সেরে গেছে। তখন ওই আলেম ছিলেন ওই সময়ে আত্মমর্যাদাবান একজন আলেম, তো ডাক্তারকে ডেকে বলছে যে বড় ডাক্তার, তখন ওই রাজার সামনে ডেকে বলছে গাধা। এখন ওনার তো আত্মসম্মানে লেগে গেছে, আমি এত বড় রাজ্যের একজন ডাক্তার আর আমাকে গাধা বলো। বলছে যে ওই সময় হুজুরের কাণ্ড আমাকে এটা বলেছে, আর আমার আপনার বিচার করতে হবে, একজন আলেম আমাকে গাধা বলেছে। এখন ওই বিচার ফয়সালা যখন বসে গেছে তখন আলেম বলতেছে দেখেন যে আপনারা তো একটা ফুকে অস্বীকার করতেছেন, মানলাম, আমার মুখ থেকে দুইটা শব্দ বেড়েছে গা ধা, তার জন্য অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, এটা কি কোনো কথা? অথচ আমি আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা 7টি আয়াত পড়ে ফু দিয়েছি, সেখানে কতগুলি শব্দ আছে, আর 2 শব্দর গাধা বলেছি, তার মানে অন্তরে পালপিটেশন শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যায় যে ফুতে অন্তরে পালপিটেশন শুরু হয়ে গেছে, ওই আল্লাহর কিতাবের মধ্যে এর থেকে কোটি গুণ আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। নিজেরটা যখন আমরা আমাদের মাথার উপরে পড়ে তখন খুব ভালো বুঝি, যখন অন্যেরটা আসে না তখন আমাদের মনে আর এটা আসে না, তখন এজন্য আমরা হলো স্বভাবগতভাবেই এই দক্ষিণ এশিয়ার মানুষগুলি স্বভাবগতভাবেই আমরা একটু স্বার্থপর। এটা তারা গবেষণা করেছেন, এটা তারা দেখেছেন। এই দেশের মানুষগুলি কেন জানি সবকিছু তাড়াতাড়ি ভুলে যায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শ্রেণীর মানুষগুলি যারা এতিমদের মাল যারা খায়, এদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরা নিজেরাই নিজেদের আগুনগুলি এভাবে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বলেন, ভাই জিবরাইল, এই যে আযাব যেটা আমি দেখেছি, এই আযাবের ভিতরে যেন আমার উম্মত না পড়ে, কারণ এই আযাব দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহান্নামের একটা মাত্র আয়াত শুনেছিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা জাহান্নামকে কঠিন ফাঁদ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এখানে যারাই যাবে জ্বালিয়ে ভস্মীভূত করে দেবে। এই একটা আয়াত শোনার পরে হযরত ওমর 20 দিন অসুস্থ ছিলেন, কথা বলতে পারেন না, অসুস্থ হয়ে বারবার করে মাথা ঘুরে পড়ে যান। তার 20 দিন পরে তিনি সুস্থ হয়েছিলেন। তাকে বলা হয়েছিল যে আপনি এত অসুস্থ, বলে আমি যখন কোরআন পড়তে গিয়েছি আমি তখন জাহান্নামের একটা আয়াত দেখে আমি 20 দিন পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, যে কি হবে আমাদের যে আমরা যদি এই জাহান্নামের আগুনে পড়ে যাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নাম তিনি দেখে এসেছেন, এই জাহান্নামের ভিতরে আমরা কোনো অবস্থাতে যেতে চাই না।